ফখরুদ্দিন মঈনুদ্দিনের বন্দুকের নল, হাসিনার বন্দুকের নলকে ভয় করি নাই। আপনারা মনে রাখবেন, আপনাদের বন্দুকের নলকে আমরা ভয় করবো না। ২৫ বছর যাবৎ এই ঢাকার রাজপথে আন্দোলন সংগ্রাম করে আমরা পরীক্ষিত সৈনিক হিসেবে জাতির কাছে পরিচয় লাভ করেছে। আমাদেরকে দুঃখজনক হলেও সত্য যে তারেক রহমান সাহেব এবং এই দেশের দীর্ঘ 15.5 বছর যে ফ্যাসিবাদী শাসন চালিয়েছে, হত্যার গুম দেশের টাকা নোট করেছে, তার বিরুদ্ধে সর্বপ্রথম তিনি কলম করেছিলেন জনাব মাহমুদুর রহমান সাহেবের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে তাকে কারাগারে দীর্ঘদিন নির্যাতন করা হয়েছে। তিনি দেশান্তরিত ছিলেন, আজকে দেশে এসেছেন। সে মামলাগুলো এখনো পর্যন্ত প্রত্যাহার করা হয় নাই। আজকে দুঃখজনক হলো সত্য, আজকে এই মামলাগুলিতে আশিস নজরুল সাহেবের নামে থাকতো তিনি ক্ষমতায় বসে সর্বপ্রথম এই মামলাগুলি প্রত্যাহার করতেন। জনাব তারেক রহমান সেই ওয়ানিবের থেকে আজকের দিন পর্যন্ত প্রবাসে বসে এই দেশের জনগণকে তিনি ঐক্যবদ্ধ করেছেন। তারেক রহমান এদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে। সেই প্ল্যাটফর্মের ধারাবাহিকতায় 5 তারিখ ছাত্র জনঅভ্যুত্থান করেছে। আমরাও কিছু জিতেছিলাম না। সেই একাগার সরকারের সময়ে আমরা বন্দুকের দলের মুখে দাঁড়িয়ে সেই মঈনুদ্দিন, ফখরুদ্দিন এবং সাখাওয়াত সাহেবদের সরকারের বিরুদ্ধে আমাদের রাজপথে কথা বন্ধ হয়েছিল, আমাদেরকে উঠিয়ে নিয়ে গিয়েছিল, আমাদেরকে নির্যাতন করা হয়েছিল, আমাদেরকে জেলের বন্দি করে রাখা হয়েছিল। আমরা থেমেছিলাম না। ৩৫ বছর যাবৎ এই ঢাকার রাজপথে আন্দোলন সংগ্রাম করে আমরা পরীক্ষিত সৈনিক হিসেবে জাতির কাছে পরিচয় লাভ করেছে। আমরা স্বৈরাচারের বিরুদ্ধে, এরশাদের বিরুদ্ধে ৯০ সালে বন্দুকের নলের মুখে ধরে ৪০ ধারা বন্ধ করেছে। আমরা ফখরুদ্দিন মঈনুদ্দিনের বিরুদ্ধে কথা বলেছি, নির্যাতন ভোগ করেছে। আমরা 15.5 বছর হাসিনার বিরুদ্ধে কথা বলেছি, সিমনার করেছি। বাংলাদেশ চ্যালেঞ্জ করে পরিষ্কার বলতে চাই, মাননীয় প্রধান উপদেষ্টা আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনাকে আপনার সরকারকে বিতর্কিত করার জন্য মন্ত্রণালয়ে বসে ষড়যন্ত্র করছে। আপনাদেরকে সেইগুলি চিহ্নিত করে তাদেরকে সেই জায়গা থেকে সরাতে হবে। এই সাখাওয়াত ক্ষমতায় বসে 5 তারিখের উপদেষ্টা হয়ে প্রথমে টকশোতে তিনি ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসছেন। ছাত্রদল নাকি চাঁদাবাজি করে, ছাত্রদলকে চাঁদাবাজি করে। তিনি আপনি একাগারের সময় তারেক রহমানকে মেরুদণ্ড বাহিনীর সাথে জড়িত ছিলেন, শিয়া পরিবারকে ধ্বংস করার সাথে জড়িত ছিলেন। এই দেশের মাটি ও মানুষের নেত্রী তাকে এতে সন্ত্রিত করার ষড়যন্ত্র করেছিলেন। আপনাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। আজকে আপনারা কোন জায়গা থেকে কিভাবে বসে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বিতর্কিত করার জন্য, ব্যর্থ করার জন্য ষড়যন্ত্র করছেন। আপনার আরেকটি কথা বলছেন, আওয়ামী লীগকে উপদেশ দিয়েছেন, আপনারা সুসংগঠিত হন, আওয়ামী লীগ সুসংগঠিত হওয়ার জন্য তিনি উপদেশ দেন। মন্ত্রণালয় বসে ইউনূস সরকারের যারা দেশ থেকে লুট করেছে, দেশ থেকে একটা মারি তলায় নিয়ে গিয়েছে, তাদেরকে সুসংগঠিত হতে বলে এই সাখাওয়াত আমরা পরিষ্কার করে বলে দিতে চাই। হাসান আরেফ এবং ব্রিগেডিয়ার সাখাওয়াত আরেকটি ঘটনা করেছে। সেই একাগার
15 বছর হাসিনাকে যারা সহযোগিতা করেছে তিনি আলী ইমাম মজুমদার সাহেবকে আমাদের পদের উপদেষ্টা দপ্তরে নিয়োগ দেওয়া হয়েছে। সেই 11 সময়ে আলী ইমাম মজুমদার সারা ওয়ার্ল্ডে 11 সরকারের পক্ষে এবং জিয়া পরিবার বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। সেই আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টা দপ্তরে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা প্রধান উপদেষ্টাকে বিনীতভাবে অনুরোধ করবো তাকে সরিয়ে দিই। আমরা কিন্তু তাকে নতুন নয়, আমরা বন্দুকের নল ভয় করি না, আমরা বন্দুকের নল ভয় করি না। আমরা এরশাদের বন্দুকের নল, ফখরুদ্দিন মঈনুদ্দিনের বন্দুকের নল, হাসিনার বন্দুকের নলকে ভয়